ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি। যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো। বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলা নদী কানেক্ট থাকবে। পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরো কয়েকটা নদী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা তো দেখুন যে এখানে আগেই বলেছি একটা টেকনিক্যাল দিক। এখানে বর্ষার পানির বাহিরেও আমাদের খাল খনন প্রক্রিয়া যখন আমাদের সারফেস ওয়াটারটা থাকবে, এটার সঙ্গে কানেক্টেড, আর রিজার্ভারের মধ্যে তো আমরা পানিটাকে রিজার্ভে করব। আর রিজার্ভটা করার ক্ষেত্রে তো টেকনিক্যাল দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব, এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে রিভার জয়েন্ট কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে, এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যে আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব, যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা, এবং পদ্মা এই পানি যেটা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, তার আগেই আমরা একদিকে খননের মাধ্যমে সেখানে পানি জমিয়ে রাখা, বৃষ্টির পানি, বন্যার পানি, সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর থেকে নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলো জায়গা আছে সেখানে। সুতরাং এইটা হলো একটা স্পেসিফিক জায়গা। এখানে হয়তো 4, 5, 6, 7, 8টা নদী। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে কিনা, যেহেতু ফারাক্কা ওই পারে, ফারাক্কার কারণে বাংলাদেশের এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার। এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। ধন্যবাদ।